আজকে খাঁচায় কাঁকড়া ধরার জন্য জোয়ারটা বেশ ভালো ছিল। আমি অনেকগুলো ধরেছি আর 9টা বালতি ভরে ফেলেছি। আমি খাঁচার কাছে পৌঁছে গেছি। একদম ঝোকার মুখেই মাছ আর কাঁকড়া দুই পেয়ে গেছি বন্ধুরা। এখন সব এই লোভী বালতিটাতে ভরবো। শুরুতেই তো দুপুরের খাবারের ব্যবস্থা হয়ে গেল। এবার খাঁচার ভেতরে ঢুকে কাঁকড়াগুলো ধরবো। আমি জানি ওখানে অনেক আছে, সাবধানে থাকতে হবে। এই কাদার মধ্যে কাঁটাওয়ালা মাছ লুকিয়ে থাকে। এই যে দেখুন, আমি কি বলছিলাম, বেচারা এই বালতির ভেতরেই ওর দফার পা হবে। খাঁচার ভেতরে প্রথম কাঁকড়াটা পেয়ে গেছি। এই গেল বালতির ভেতরে। দেখুন, আরো একটা মাছ ধরা পড়লো। এই কাঁকড়াটা লাঠিটাকে কি জোরে কামড়ে ধরেছে। পাগল নাকি? এই দাঁড়া দিয়ে আঙুল যখন করা কোনো মানে হয় না। আরো একটা কাঁকড়া ধরলাম বন্ধুরা। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, তাই না? ওই দেখুন, মোদের জন্য আরো একটা এসে গেছে। আর এই যেটা তো একদম খেপা সারের মতোই রেগে আছে। বন্ধুরা, এই জানোয়ারটা রাগ দেখুন। এই রাগিটাকে তো কাজ ধরতেই পারছিলাম না। এখন শুধু এটাকে টেনে বালতিতে ভরে দেবে। ওপরওয়ালার দয়ায় খাঁচাটা একদম কাঁকড়ায় ছাঁচা। এই জোয়ারে শুরু কাঁকড়াই পাওয়া গেল। আমি খুব সাবধানে আছি যাতে আঙুলে কামড় না দেয়। একবার ধরলে নির্ঘাত আঙুলটা কেটে ফেলবে। দেখুন তো, কিছুতেই ছাড়ছে না। শেষমেশ ছাড়ল। বাহ, এই লোভী বালতিটা আজ খুব খুশি। অনেকদিন পর এত প্রাচুর্য দেখলাম। মনে হয় এই কাঁকড়াগুলো নিয়ে বাড়ি গেলে সবাই খুব খুশি হবে। আর এই নিন, যত খুশি কাঁকড়া দেখুন কেমন লাফাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এভাবেই কাঁকড়া তুলতে হয়। দয়া করে এটা যখন তৈরি থাকবে তখন ধরার চেষ্টা করবেন না, না হলে আপনার রাজকীয় আঙুলের এই দশা করবে। এই খাঁচাটা সত্যিই প্রশংসার দাবি রাখে। দেখুন, আরো কতগুলো এই শিকারের জন্য অপেক্ষা করতে। আমি সব কটাকে ধরবো। বালতিতে যতক্ষণ জায়গা হবে ততক্ষণ আমি সাহসীগুলোকে ধরবো। একবার কামড় দিলে লাঠি ছাড়া ছাড়ানো যায় না। আজ তো প্রচুর টাকা করেছি বন্ধুরা। বাড়ি ফিরে গিয়ে এর অর্ধেকের বেশি তো বিক্রি করে দেবো। আর বাকি যা থাকবে তা আঁকা দিয়ে বেশ জমিয়ে খাবো। আর এই যে দুটো মাছ দেখছো, সেগুলো হলো আমার উপরি পাওনা। এখন খাঁচা থেকে বেরোবো। আমি 9 বালতি কাঁকড়া ধরিনি, বরং একটা বালতি একদম পরে ধরেছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্তই বন্ধুরা, আমি তাহলে চলি।